ভিনিসিয়াসকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা। জি, আপনি ঠিকই শুনেছেন। 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিলের শেষ দুই বাছাই পর্বের ম্যাচগুলোতে থাকছেন না ভিনিসিয়াস জুনিয়র। তবে দলে ফিরেছেন আরেক সেনসেশন নেইমার জুনিয়র। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডকে প্রাথমিক স্কোয়াডে রাখেনি ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলোত্তি। ব্রাজিলিয়ান স্থানীয় কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী ভিনিসিয়াসের না থাকার কারণ হিসেবে দুটো দিক উল্লেখ করা হয়েছে। একদিকে তার শাস্তি, অন্যদিক থেকে এটা একটা টেকনিক্যাল সিদ্ধান্ত। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলের জয়ের ম্যাচে তৃতীয় হলুদ কার্ড দেখে সক্রিয়ভাবে চিলির বিপক্ষে 4 সেপ্টেম্বরের ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ফরওয়ার্ড। আর এই পরিস্থিতিতে বলিভিয়ার বিপক্ষে 9 সেপ্টেম্বরের ম্যাচে তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। মূলত তাকে রেস্টে রাখতে চায় ব্রাজিলিয়ান ম্যানেজমেন্ট, কেননা স্পেন থেকে ব্রাজিলে ট্রাভেল করে এসে মাত্র একটা ম্যাচ খেলা মোটেও সুখকর কিছু বয়ে আনবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অন্যদিকে প্রায় 22 মাস আগে নেইমার জুনিয়র সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন, সেটা 2023 সালের অক্টোবরে। এরপর চোট আর তাকে ফিরতে দেয়নি। ফলে ভক্ত সমর্থকেরাও প্রিয় তারকাকে মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশ্বকাপকে সামনে রেখে নেইমারও ব্রাজিলের দলে ফিরতে মরিয়া হয়ে আছেন। এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপের বাছাইয়ের শেষ দুটো ম্যাচে তার প্রাথমিক দলে আছেন নেইমার জুনিয়র। এখনো পর্যন্ত গ্যাব্রিয়েল, এদের মিলিতাও, ভিতিনিও, পাউলো, হেনরিক, দানিলো, মার্কোস আন্তোনিও, কাইও হোর্রে, নেইমার এবং রদ্রিগের দলে থাকা নিশ্চিত করেছে গ্লোবে। আগামী 5 সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল। এরপর 10 সেপ্টেম্বর এলঅল্টোতে তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে তারা আগেই মূল পর্বটা নিশ্চিত করে ফেলেছে। আর এই দুটো ম্যাচ নিয়ে 2026 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।